আরেকটা অঙ্ক নিয়ে আমরা হাজির হয়েছি। একটা বাসকে 393 টাকা আছে, একটা বাসকে 393 টাকা আছে, 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত দিয়ে আছে এবারে 1:2। আর এইখানে দিয়ে আছে টাকা মোট টাকা। দেখো আগেবারের সঙ্গে তখন আগেবারে মোট সংখ্যা দেওয়া ছিল আর সংখ্যার অনুপাতে দিয়েছিল, এবারে সংখ্যার অনুপাত দেওয়া আছে লেকিন মোট টাকা দিয়ে আছে। এই অঙ্কটার দিকে সজাগ থাকতে হবে, চাকরি পরীক্ষা খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে দেওয়া আছে সংখ্যা অনুপাত, সংখ্যা অনুপাত কত হে 1:2, 2:4। তাহলে এইখানটা চটাক করে ভাবতে হবে মূল্য অনুপাত। 1 টাকা যদি থাকে মানে 100 পয়সা, 2 টাকার যদি মানে দুটা যদি 50 পয়সা থাকে তাহলে 100 পয়সা, আর 4টা যদি 25 পয়সা থাকে তাহলেও 100 পয়সা। তাহলে সংখ্যার অনুপাত কত হয়ে গেল 1:1:1। এটা হয়ে গেল মূল্য অনুপাত। বাস এবারে মোট মূল্য তো দিয়ে আছে। তাহলে কটা 1 টাকা আছে? তাহলে 1 টাকা আছে 1/3 × 393 মানে 131 টাকার 131 টাকার 1 টাকা আছে। তাহলে কটা 101 টাকা আছে? 131টি। যত টাকার 1 টাকা থাকে ততই থাকে 1 টাকা, 1 টাকার কোনো তফাৎ হয় না। এবার 50 পয়সা কটা আছে বলো? ওইটাও 131 টাকার আছে, তার মানে কটা আছে 262টি। 25 পয়সা কটা আছে? ওইটাও 131 টাকার। আমার অনুপাত মূল্যের সমান আছে তো, তার মানে ওইটা কটা হবে 4 দিয়ে গুণ হবে, 4 1 4, 4 3 12, 2 হাতে থাকে 1, 4 1 4 1 524টি। তাহলে মোট সংখ্যা কত হয়ে গেল? 4 2 6, 4 2 6 রেখে 7, লাস্টে 7 কোন অপশানটাতে আছে? একটাতে এসে 917। তাহলে 917 শিওর উত্তর হবে, নাহলে আমার অঙ্কটা পুরাটাই ভুল আছে। না লাস্টে 7 তার একটাতে নেই। নিজের উপর বিশ্বাস থাকলে এইটুকু সময় লেগে অঙ্কটির জন্য। চল শুয়ে যাও।